ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টক দই এবং টমেটো সসের ঝামেলা ছাড়াই আজকে মশলা চিকেন বানাবো সম্পূর্ণ ঘরোয়া মশলা নিয়ে। সেই ভিডিওটা শুরু করছি। সবার আন্তরিকতা ও সাপোর্ট কামনা করছি। সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে একদম কড়াইটা হাই হিট দিয়ে তেল গরম করে নিলাম। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করে এটাকে তেলে ভেজে নিব। বেশি না, জাস্ট কালারটা চেঞ্জ হলেই চলবে, বেশি ভাজতে হবে না। আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে প্রায়, আমি এবার নামিয়ে নেব। তো সবাইকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অল নোটিফিকেশানটি অন করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ভিডিও শেষে যদি দেখে মনে হয় ঠিক আছে, ভালো হয়েছে, অবশ্যই কিছু কমেন্ট করে যাবেন। তো এটা সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আমি করতেছি। এটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। মাংস ভাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, আর দিয়ে দিব এলাচ, লং আর গোলমরিচ। গোটা মশলা আর পেঁয়াজ সহ একত্রে এগুলোকে আমি ভেজে নিব, ব্রাউন কালার করে ভাজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। এটা যখন প্রায় ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি বাটা মশলা দিয়ে দিব কাঁচামরিচ বাটা, দিয়ে দিয়েছি রসুন আদা বাটা। আর একটা কথা বলে রাখি, এইটার হিটটা কিন্তু একেবারে লো হিটে মশলাগুলোকে ভাজতে হবে, কারণ এটাতে কষানোর সময় পানি দেওয়া যাবে না। আমি আগে তেলের সাথে প্রত্যেকটা মশলা কষিয়ে নিব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম জিরে বাটা। মশলাগুলোকে ভালো করে তেলে একদম, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ থাকবে, বের হয়ে যাবে গন্ধটা, ততক্ষণ পর্যন্ত ব্রাউন কালার করে ভেজে নিব। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ঝালের পরিমাণ আপনাদের সুবিধা মতো, আমার বাচ্চা আছে সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি, কম বলতে কাঁচামরিচও দিয়েছি। ধনিয়ার গুঁড়ো দিয়েছি এবং দিয়েছি জিরে গুঁড়ো। এই মশলাগুলোকে আমি তেলের সাথে ভালো করে ভেজে ভেজে কষাবো। হিটটা আগেই বলে রেখেছি লো হিটে রাখতে হবে, যত গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যাবে। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, এটাই স্বাভাবিক, আর কিছুই না। তো সামান্য অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব, বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, মশলাটা আগেই তেলে ভাজা হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাংসগুলো। এই মাংসটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়, যদি একবার হলে ট্রাই করে অবশ্যই দেখবেন। আমি আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী মাংস নিয়েছি, যার যার পরিবারের লোক সংখ্যা অনুযায়ী সে ততটুকুই নিবে, এটা স্বাভাবিক, এবং মশলার পরিমাণটি আরেকটু বাড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দিব চিকেন মশলা। চিকেন মশলাটা যে কোনো দোকানেই পাওয়া যায়, আবার হোমমেডও করা যায়। আমি এটা হোমমেড করে নিয়েছি, আমি পরবর্তীতে যখন আবার করব অবশ্যই ভিডিওটা আপলোড করব। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। যদি মুরগির মাংস থেকে বেশি পানি উঠে যায় তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না। আমার যেহেতু পানিটা খুব কম হয়েছে, যেটা উঠেছে এটা কষানো হয়ে গেছে, তাই আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর এই পুরো রান্নাটা আমি মিডিয়াম হিটে করব, এটা কোনো হাই হিট দেওয়া যাবে না। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, যেহেতু আমার রান্নাঘরের লাইটিং খুব ভালো না, এজন্য ভালো দেখাচ্ছে না। তা দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। এবার নেড়েচেড়ে মিক্স করে নামিয়ে নিলে হয়ে যাবে আমার চিকেন মশলা। তো বাইরের আলোটা ভালো, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতে আসলে দুর্দান্ত হয়। যদি ভালো লেগে থাকে দেখে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, সবার সাপোর্ট চাচ্ছি। আর দয়া করে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবার আন্তরিকতা ও সুস্থতা কামনা করছি, বিদায় নিচ্ছি।